মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। বাহ ভাইজান, তোমাকে তো ফাইন দেখা যাচ্ছে, একেবারে নায়ক নায়ক লাগতেছে। সত্যি করছু? নমিনেশন পেপার জমা দিয়ে তুষারের স্টুডিওতে যাবো ছবি তোলার জন্য। পোস্টারের জন্য ছবি তোলা লাগবে না? ভাবি না কইছিল তোমাকে নমিনেশন পেপার জমা দিবে যাবে দিবেন। আরে সে তো রাগ করে কইছে। আমি তো এবার ডাইরেক্ট চেয়ারম্যানে খারাচ্ছি। চিন্তা করে দেখলাম জনগণের সেবাই যেহেতু করবো, বড় চেয়ারে বসে সেবা করবো, চেয়ারম্যানে খারাইছি সেই জন্য। ঠিক আছে না? এ রানীর ভাই, ঘরের মধ্যে আসো, আতো লাগাই দেই। দেখছো তোর ভাবি কিন্তু মনে মনে আমাকে সাপোর্ট দিচ্ছে। শোনো, আতরের সিঁড়িটা আগেই খুলো না, উড়ে যাবি না কিন্তু, আমি আসতেছি। আতর লাগে আসি। দাও আতর লাগা দাও। কি হলো? এই বেদানা, কি হলো? তুমি দরজা বন্ধ করলে কিসের জন্য? আশ্চর্য কথা। কি হলো? তুমি বাড়িতে দরজা আটকা দিলে কিসের জন্য? তোমার ঘোড়া রোগে চিকিৎসা করতেছি। ইলেকশন আসলে তোমার মাথা তো নষ্ট হয়ে যায়, জমি বেচা আর ভোটে খারানো, এই সুযোগ এবার আমি দিচ্ছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না বেদানা। আজকে নমিনেশন পেপার জমা দেওয়ার লাস্ট ডেট। তুমি আমার সাইডটা নষ্ট করো না। এবার তো আমি চেয়ারম্যান পদে খারাচ্ছি, তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? তুমি জনগণের এই সেবা করাতে আমাকে বঞ্চিত করো না। আর তোমার নাম হচ্ছে বেদানা, তুমি কামরাঙ্গার মতো আচরণ করছো কিসের জন্য কত? দরজা 5টার আগে খুলবি না নে। তুমি দরকার পড়লে আমার নাম কামরানকে রাখতে দাও, আমার কোনো সমস্যা নেই। তুমি আগে ভোটে খারানো, আমি আর দিচ্ছি না। আজকে তোমার খাওয়া দাওয়া বন্ধ, তুমি থাকো ঘরের মধ্যে বন্দি। জনগণের হক নষ্ট করা হচ্ছে কিন্তু। জনগণ কিন্তু আমাকে চাচ্ছে। এই রানী, এই তুই তোর ভাবিকে একটু বুঝে কত, আমি চেয়ারম্যান হলে পরে তোর ভাবি চেয়ারম্যানের বউ হবে, এই জিনিসটা তোর বোঝা লাগবে। তোরা দুজনে মিলে এরকম ইয়ে করিস না, দরজাটা খুলে দে। আমার এত বড় সর্বনাশ করিস না। জনগণ আমার রাস্তা, আমার পথের দিকটা করে যাচ্ছ তোরা। আমি আমার কিছু তুমি না ভাইজানের ঘরে আটকে রাখছিলে, ভোটে খাড়া হলো কি করে ভাবি? সিটারের কি আর বুদ্ধির অভাব আছে? আগে আমার শরীরটা খালি চলতিছে, ইচ্ছা করতেছে দুই চোখ যেদিক যায় চলে যায়, ঘরের মধ্যে আগুন লাগায় দুই চোখ যেদিক যায় চলে যায়। এবার নাকি ভাইজানের ফিল্ড ভালো, জিতে যাবে। গুড় আর ডিম
মেম্বার হয়েছে 50 ভোট পারে সে চেয়ারম্যান হয়ে যাচ্ছে। মানুষের তোর খাতে কাজ নেই, সাথে গালিকে ভোট দিবি। আচ্ছা ভাবি, ভোটে হারানোর এবার নিয়ে কতবার হচ্ছে হিসাব রাখছে কিনা? হ্যাঁ, তো ভোট আসলেই তো তার মাথা ঠিক থাকে না। আচ্ছা তোমরা কিছু কও না কিছু নিয়ে, হ্যাঁ? আমি একা কি ঠেকাবার পারি? ভাইজান কি গেদা সাওয়াল যে তাকে ধরে বেঁধে বোঝাবো? আর মানুষ বোঝানো কেমন? বেচারা এত করে চাই মানুষের জনসেবা করতে, একটা বার ভোট দিলে কি হয়? জনসেবা করবে। সালমাই কুত্তার বাঘানা, নিজের ঘরের টিনের ঠিক নাই, শেষ করবে জনসেবা। হ্যাঁ, মানুষ তারা ভোট দিবি, আমি নিজে তো কোনোদিন ভোট দিইনি। আচ্ছা ভাইজানে খরচ দিচ্ছে কিনা, টাকা পাচ্ছে কনে? আবার জমি বিক্রি করবি, প্রত্যেকবার তো সেটাই করতেছে। আমাকে পথের ফকির না বানায় তার শান্তি হবি না, সে ঘোড়ার যে রোগ এর যাবি না। যাকে ভাবি টাকা খরচ করে যত ভোটে খারাই গেছে, তুমি আর কোনো অশান্তি করো, আমি আর কিছুই কব না। তোমার ভাই আমি কিচ্ছু কব না, আমি এত বিষ খাবো তাহলে আমি ঘর ছেড়ে চলে যাবো। কাজকর্ম কিছু করবি না রে, সারা জীবন পড়া মানে কি করে বেড়াবি? গায়ে মানে না আপনি মরণ সাজিছে, আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। ওটা চা খেয়েও কিন্তু সে টাকা দিয়ে গেল। ওই এলাকায় নতুন চেয়ারম্যানের উদয় হয়েছে, জানিস না? দেশটার উন্নতি হচ্ছে, নতুন নতুন চেয়ারম্যান হবি, সেটাই তো স্বাভাবিক, তাই না? আরে আমি সেই চেয়ারম্যানের কথা করছি রে, এই যে সাদেক। দেখছো পোস্টারে কি লিখেছে? মোহাম্মদ সাদেক আলী, মানে মোহাম্মদ আর আলী কোনটাই বাদ দেয়নি। হ্যাঁ, আবার উল্লেখ করেছে মোহাম্মদ সাদেক আলীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দিন। সেটা তো আমিও দেখেছি, সেটা দেখে প্রমোশন করেছে, মেম্বার বাদ দিয়ে চেয়ারম্যান পদে খাড়া হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি, হ্যাঁ, এই সাদেক আলী যদি ভোটে যেতে, সে যদি ভোটে যেতে, তাহলে তো তার চেয়ারম্যানে কোয়া লাগবে নাকি এলাকার লোকজন তাক দুলু ভাই করে ডাকবি? এই তুই কি আশা করিস? হ্যাঁ, সে কি ভোটে জিতবি, তাও আবার চেয়ারম্যান পদে? আচ্ছা সে যে এতদিন ধরে মেম্বার পদে ইলেকশন করেছে, কয়টা ভোট পাইছে? সে তো গড়ে 50 ভোটও পায়নি। আমি তোমাকে এই কথা সাপোর্ট করলাম, ইয়ে কয়েক গরিবের ঘোড়া রোগ, বুঝতে পারছো? আমি তোমার এই কথা মোটেও সাপোর্ট করবার পারতেছি। এই যে ভোটটা আসলি, সকালে এসে দোকানে ফ্রি চা খেয়ে যাচ্ছে, আর ক্যান্ডিডেট দিদাই আসতেছে, তাক করছে ভোট আমি কিন্তু তোমাকে দেবো, ভোট আমি তোমাকে দেবো, কিন্তু ভোট কাক দিচ্ছে কিন্তু তা করছে না, কিন্তু চা খেয়ে যাচ্ছে। তাহলে এটা কোন রোগ কয় কত কা? আরে তুমি আবার কিসের মধ্যে কিসের তুলনা করিস মঞ্জু? হ্যাঁ, আচ্ছা কেউ যদি আশা করে ভোট চাইতে আসে, তাকে কি মুখের উপর না করা যায়? আমি তো তোমার এই কথা সাপোর্ট করলাম। আরে সাদেক আলী যদি আমার কাছে ভোট চায়, আমি কি তাকে মুখের উপর না করে পারবো? তা করছো না, কিন্তু ভোটটাও তো দিচ্ছ না কেউ, কিন্তু চা কিন্তু ঠিকই খেয়ে যাচ্ছে। আচ্ছা এই চা খাওয়াইলে কি সাদেক আলীর মতো মানুষকে ভোট দিতে হবে? হ্যাঁ, আরে ভোটে খারানোর আগে নিজের ওজনটা সম্পর্কে ধারণা থাকা উচিত, ভোট আসলেই খারায়া যায়। আমার তো মনে হয় যে ভোট ভোট করতে করতে তার মাথাটাই নষ্ট হয়ে গেছে। একদম তোমার এই কথাটা সাপোর্ট করলাম। এই বন্ধু সাদেক, তবে এই কথা কিন্তু বুঝতে পারছি, তোমার ভোট ওই সাদেক আলীর বাক্সেই পড়বে। এটা কিন্তু আমি সাপোর্ট করলাম। চা দাও, এই চিনি কম দিও। ভোটের চা চিনি একটু কমই থাকে। আমি চিনি খাই না। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, তেলটা আসলেই ভালো। চেয়ারম্যান সাহেব, তুমি পোস্টার লাগাচ্ছো? যাক, এতক্ষণ পর তোর দেখা মিললো না? আরে আমি তো তোমার সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। এই সারা গ্রাম খুঁজে বেড়াবি কিসের জন্য? আমার কি বাড়িঘর নাই, ঠিকানা নাই? তোমার বাড়ির পাশ যাওয়াটা আমার সমস্যা, বোঝো না তুমি? ইলেকশনের আগে কি ভাবির সামনে যাওয়া যাবে? আরেকজন কই? মাসুদ? কিটা মাসুদ?
তা সকালবেলায় তো তোমার বাড়ি রিপোর্ট করার কথা তাই নাই? সে যদি যাইতো তাহলে পরে কি নিজের পোস্টার নিজের বগলে নিয়ে আমার এই রাস্তার ভিতরে হাঁটা লাগে, হ্যাঁ, ওয়ালে পোস্টার মারা লাগে, আর নিজে হাতে আমার এই আঠা বানিয়ে লাগিছে। দাও তো, দাও, আমার হাতে দাও তো এগুলো। আরে তুমি একটা চেয়ারম্যান পদপ্রার্থী, বোঝা লাগবে তোমার। এসব তোমার হাতে দেখলে একটা প্রেস্টিজের ব্যাপার না, লোকে কি ভাববি নি? দাও। প্রেস্টিজ কিসের জন্য? নিজের কাম নিজে করতেছি, নিজের কাম যদি নিজেই না করে পারে আমি জনগণের সেবা করবো কিরম করে রে? বাবারে, জনগণ তো সেটা বুঝবি না, জনগণ উল্টো আর টিটকিরি দিবি না, মনে করবি না তোমার পিছনে কোনো লোকই নেই, তাই তুমি নিজের পোস্টার নিজেই মারি বেড়াচ্ছ, বোঝো না কিসের জন্য? অবশ্য কথাটা মিথ্যে কোষ নেই, আমার তো সাথে লোক নাই, সেজন্য নিজের পোস্টার বগলে করে ঘোরা লাগতেছে, প্রত্যেকবার অবশ্য সেটাই করা লাগে। আগের কথা তুমি একদম ভুলে যাও, বুঝতে পারছো? ভুলে যায় না, এবার হচ্ছে তুমি চেয়ারম্যান, মানে চেয়ারম্যান পদপ্রার্থী। শোনো, এবার আমি চারিদিকে যেটা বুঝতে পারতেছি, তোমার ফিল্ড খুবই ভালো, কেউ তোমাকে আটকাতে পারবে না। আমাকে আমি তোমাকে চেয়ারম্যান করে ডাকতেছি, বোঝো না? প্রত্যেকবার তো তাই করিস, প্রত্যেকবার তো মেম্বার সাহেব বলে ডাকিস, প্রত্যেকবারই তো আমি ডিফিট খাই। সমস্যা কি? মানুষ আমাকে ভোট দেয় না কিসের জন্য? যত কথাই হোক, মানুষ ভোট দিক বা না দিক, জনগণের সেবা আমি করবই। যতদিন পর্যন্ত ভোট না দিবি ততদিন পর্যন্ত আমি ভোট চালাই যাব। বাবারে, কোনো চিন্তা করো না, মানুষ এবার তোমাকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, পোস্টার চেয়ার এখান দেখেছে, এত ফাইন চেয়ার একখান মানুষ ভোট না দিয়ে যাবি কোনে? হ্যাঁ, চলো মজনুর দোকানে যাই, ভোটে আপ্যায়নের চুক্তিটা সারা লাগবি না, চলো দাও। ভোটের আপ্যায়নের শক্তি যে করবো, পকেটের অবস্থা তো ভালো না, মানে ইলেকশনের খরচ টাকা পয়সা কনে পাবো? আরে বাবা, এটা কোনো বিষয়ই না, মাঠে যখন একবার নাইবি গেছি, পায়ে বুট থাক আর না থাক, খেলা কিন্তু চালা যাওয়া লাগবে, কোনোভাবেই থাকা যাবে না, বুঝতে পারিস? দাও এখানে আমার কাছে দাও। চেয়ারম্যান এইসব হাতে নিয়ে খুললি চলে? চলো চলো চলো। মার্কা কি আছে? কনসে মার্কা চেয়ার, আর ধরে চেয়ার, চেয়ারম্যানের চেয়ার, তোর হলো না চেয়ার। আমি কিন্তু সত্যি কিছু জানতেন না যে তুমি যে সাদেক ভাই ঘরের মধ্যে তালা দিয়ে আটকা রাখেছি। দালালি করার জায়গা পাশে, তাই না রে মাস্টার? আমার সামনে এসে ন্যাকামো করতেছ। বিশ্বাস করো ভাবি, আমি সত্যি সত্যি কিছু জানতাম না। আমি তো এখানে আসার পরে রানীর মুখে শোনার পরে তারপর ঘটনাটা জানতে পারলাম যে তুমি সাদেক ভাইয়ের ভোটে খেলানোর বিরুদ্ধে। এইবারে কথা বলছো কি জন্য? আমি তো প্রথম থেকেই তার ভোটে খারাপের বিরুদ্ধে। হ্যাঁ, এই সত্যি করে একটা কথা প্রতি মাস্টার, তারিক ভাইরে আমি ঘরের মধ্যে চালা দিয়ে রাখি, তারপরে কিভাবে তার নমিনেশন পেপার জমা হয়ে গেল? আমিও তো সেই হিসাবটা মিলাতে পারতেছি না ভাবি। আমি অবশ্য রানীর কাছেও একই কথাটা কইছি। বারবার রানীরা সাক্ষী করিস না তো, তুই আর চৈতন্য তার টেন্ডল, তোরা জানিস না এটা আমার বিশ্বাস করতে কইস। সত্যি করে করছি ভাবি, এই চোখ শুয়ে করছি, আমি কিচ্ছু জানতাম না ভাবি। আমি যদি জানতাম তাহলে তো রানীর কাছে কইতাম। এই রানী, আমি কি তোমাকে কিছু কইছি? না ভাবি, ও আসলে কিছু জানতো না, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। আমার মনে হয় কি ভাইজান মাসুদের কাছেও বিষয়টা গোপন রাখ। একদম ঠিক কথা কইছো রানী। আসলে ঘটনাটা হয়েছে কি ভাবি, সাদেক ভাই তো জানে যে তোমার সাথে আমার আন্তরিকতা আছে। আমি যদি তোমার কাছে বিষয়টা আগে থেকে ফ্ল্যাশ করে দিই, সেই জন্য হয়তো আমার কাছে ব্যাপারটা গোপন করেছে ভাবি। চৈতন্য সিটার কনে, তার সারা দেখা যাচ্ছে না কিছু নেই। তুমি এখন নিজেই মিলায় নাও, আমি আর কিছু কবের চাচ্ছি না। আমার মনে হয় কি চৈতন্য তো সব কিছু জান। এই মুহূর্তে যদিও আমি কোনো মন্তব্য করবে চাই না, কিন্তু ভাবি আমাকে জাস্ট 2-1 দিন সময় দাও, আমি সব ঘটনা তদন্ত করে হয় তোমার কাছে না হয় রানীর কাছে কয়ে দেব। আর তোর তো জানি কি করব, সাদেক আলী তো ভোটের মাঠে নাইমে পড়ছে। তোরা তোরা লোকটারে পথে না বসে সারপুনারে মাসুদ প্রত্যেকবার ইলেকশন করে আর প্রত্যেকবার জমি বিক্রি করে। এবার তো বড় পদ, এলাকাও বড়, খরচ তো মেলা বেশি হবে ভাবি। ভাইজানের ফিল নাকি এবার খুব ভালো। ফিল তো প্রতিবারই ভালো থাকে রানী, কিন্তু সমস্যাটা হচ্ছে রেজাল্টটাই মন মতো আসে না। থাক, বাদ দাও সেসব কথা। আর ভাবিস তুমি এটা নিয়ে মন খারাপ করে থাকো না, তুমি নিজের মতো মহিলা মহলে একটু প্রচারণা চালাও। সাদেক ভাই যদি চেয়ারম্যান হয় তাহলে তো চেয়ারম্যানের বই ভাবছিল। মেলাবার তোরা আমারে মেম্বারের বউ বানিয়েছো, হ্যাঁ, আর প্রচারণা প্রচারণা তো দূরের কথা, এই লোকরে আমি বাড়ির উপর উৎপাট দেব না, তার জনসেবার স্বাদ আমি মেটাই দেব।
আর ওই যে চৈতন্য সিটারটার আমি পাইনি। এ মাসুদ যা তো যা। এমন এই পর্যন্ত কয়জন তোমার দোকান বুক দিয়েছে? না এবার কেউ বুক দেয়নি, দিন বদলে গেছে না। এখন তো তোমাদের মতো মানুষ খালি চাকে ভোট দিবার চায় না, তাও চার দোকানে কত লোক হয়ে গেছে। বুঝলো? আর তেল বেশি বেশি যায় বলো স্যার, তেল 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 দেখ বলি বলি। বুঝতে পারিছি তুমি আমাকে টিটকিরি দিয়ে চেয়ারম্যান করলে না। সমস্যা নাই, তাও যে সম্মান দিয়ে চেয়ার কেনা গিয়ে যে বসে কইছ তাতে আমি খুশি হয়েছি। বন্ধু আমার ভোটার গণক তুমি চা সাপ্লাই দাও। সকাল থেকে তো 8-10 কাপ খেয়ে ফেলাছে, আবার কি দেবো? অবশ্যই দিবি। আরে একজন চেয়ারম্যান পদপ্রার্থী চা খাওয়া বসেছে, না খেলে তো তার প্রমাণ হয়ে যাবে। এবং তো আমার কিন্তু চাটা দিয়ে নেয়, বুঝতে পারছো? আগে যে কাপ চা খেয়েছি সেটার হিসেব চেয়ারম্যান সাহেবের খাতায় দৌড়িয়ে দাও। আমার আবার বেশি চা খেলে পরে পেটের ভিতরে গ্যাসের সমস্যা করে। বড় ভাই কোনো সমস্যা নাই, আমার কাছে গ্যাসের ট্যাবলেট আছে, দরকার হলে পরে একটা ট্যাবলেট খুলে হাতে দেবো, মুখের ভিতর দিয়ে সুস্থি সুস্থি বাড়ি চলে যাও। আমি জানি আমার চা খাওয়ার ট্যাবলেট খাও, গ্যাসের ট্যাবলেট। ভোট তোমরা আমাকে দিবে না, সমস্যা নেই। আমার উদ্দেশ্য কি? জনগণের সেবা করা। এই যে জনগণকে আমি চা খাওয়াচ্ছি, এটাও মনে করো সেবার একটা অংশ। হ্যাঁ চৈতন্য, এই যে জনসাধারণকে তুমি আমার পোস্টারের মার্কাটা দেখা দাও। চেয়ারম্যান সাহেবের মার্কা হচ্ছে পেয়ার মার্কা। মজনু, তোর দোকানে কয়টা পোস্টার লাগা দে। এই কোনা লাগা কয়টা, ওই কোনা লাগা কয়টা। এ চৈতন্য, এই আটা নে, এই জায়গা লাগা, ওই পাশে এ কোনা, 4 কোনা, দোকানে 4 কোনা, এখানে লাগা, এখানে লাগা, সব জায়গায় লাগা দে। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। ভোটার ক্যানভাস ফাঁকি দিয়ে এখানে গপ্প করতেছ, ভাইজান জানতে পারলে রাগ করবে। ও নিয়ে তুমি কোনো টেনশনই করো না রানী। সাদেক আলী ভাই আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকবে আর পারবি না। ঘুরে বের গেলে তার কর্মী তো আমরা দুইজন, ভোটের আগে আমাদের সাথে রাগ করে তো তারই লস। সুযোগ নিচ্ছ তাই নে, সকাল থেকে মেলা গপ্প করেছো, এখন যাও। ভাইজান একা একা পোস্টারের আঠা নিয়ে গেছে। ওরে সমস্যা নাই রে রানী, নিজের পোস্টার নিজে লাগানোর মধ্যে একটা আলাদা ফিলিংস আছে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে উত্তর দিবে। ভাইজান কি ভোটে জিতবি? প্রশ্নই আসে না। মেম্বার পদে খাড়া হয়ে যে 50 থেকে 52 খান ভোট পায়, সে কিভাবে চেয়ারম্যান ইলেকশনে জিতে আসে? তুমি না আসলে খুব বোকা রানী। ভাইজান যদি না জিতে তাহলে পরে তোমরা কিসের জন্য প্রত্যেকবার উস্কানি দিয়ে ভাইজানকে ভোটে খাড়া করে দাও? ব্যাপারটা তুমি ভুল করে কই। তোমার ভাই ভোটে খাড়ানোর জন্য কারো উস্কানি দেওয়া লাগে না। সে নিজেই খাড়ায় যায়। ভোটে খাড়ানিটা তার রীতিমতো একখান নেশায় পরিণত হয়ে গেছে। কে তুমি দেখলে না? ভাবি তা ঘরের মধ্যে আটকা রাখে কি তার নমিনেশন পেপার জমা দেওয়ার ঠেকাবে পারিছে? আচ্ছা ঘটনাটা কি বলো তো, ভাইজান কি করে নমিনেশন জমা দিল? বিষয়টা তদন্ত করা লাগবে। আমি বুঝতেছি না বিষয়টা। সত্যি কথা বলতে কি রানী, আমিও চাইছিলাম না তোমার ভাই এবার ইলেকশনে খারাপ কত যায় না। হুজুকের পাবলিক কোন রকমের একটা হুজুক তুলে তোমার ভাই পাস করাই দেবে, তখন তো আমার সর্বনাশ হয়ে যাবে। কি কথা কও তুমি? ভাইজান চেয়ারম্যান হলে তোমার সর্বনাশ হয়ে যাবে কিসের জন্য? তোমার ভাইজান যদি চেয়ারম্যান হয়ে যায় তাহলে কি আমাকে সে ভগ্নিপতি হিসেবে মানে নিবেনি? আমার মনে হয় কি ভাইজান চেয়ারম্যান না হলেও তোমাকে ভগ্নিপতি হিসেবে মানে নিবে। এটা তুমি কি কথা কইলে আমার কুইন? আমি কোন দিক দিয়ে অযোগ্য? আমার কিসে কমতি আছে?
আমার মতো এরকম হিরো কাটিং একজন চেয়ারের নায়ক মার্কে একজন চেয়ারের ভগ্নিপতি তোমার ভাই চেয়ারম্যান হলে কি এমপি মন্ত্রী হলেও খুঁজে পাবি না। সমস্যা তো তোমার সিহারায় না, সমস্যা হচ্ছে তোমাদের ফ্যামিলি প্রত্যেকবার ভোটের সময় আসলে ভাইজানের বিপক্ষে কাম করে। ফ্যামিলি বিপক্ষে কাম করে তাতে কি হয়েছে? আমি তো সেই ছোটবেলা থেকে তোমার ভাইয়ের পক্ষে কাম করে আসতেছি। ভোট বের গেলে আমার যখন থেকে ভোট দেওয়ার বয়স হয় নাই তখন থেকে আমি সাদেক আলী ভাইয়ের ভোট দিয়ে আসতেছি। আচ্ছা রানী, ভোট না হয় আমি না দিই, কিন্তু ছোটবেলা থেকেই তো আমি তার পক্ষে কাম করে আসতেছি। আমার তো শুধু একটা ইচ্ছা রানী, ভোটের মাঠে ভগ্নিপতি হিসেবে তোমার ভাইয়ের পাশে থাকে, তার ক্যানভাস। যাও। আরে তবে তুমি কি মনে করে হঠাৎ করে তুমি ডাইরেক্ট চেয়ারম্যান পদে খাওয়া হয়ে গেছো? কিছু মনে করে না তো, অভিজ্ঞতার আলোকে আমি এই সিদ্ধান্ত নিছি। কিসের অভিজ্ঞতা? ভোটের অভিজ্ঞতা, মেম্বার ইলেকশন করে করে আমার অভিজ্ঞতা বাড়িছে, আমি পাকা হয়েছি। তারপর আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ইলেকশনে খাড়াইছি। তুমি কিছু মনে করো না সাদেক, মেম্বার ইলেকশনে তুমি তো কোনোদিন পাস করে পারোনি, পাইলে কি করে? পাশের সাথে পাকাপাকির তো কোনো সম্পর্ক নাই রে ভাই, আমার তো অভিজ্ঞতাটা হয়েছে, তাই না? তুমি হ্যাঁ বড়দের কবির পারো কি যে আমার ওই মেম্বার ইলেকশন রেজাল্ট ভালো ছিল না, তাতে তো আমার অভিজ্ঞতার তো কোনো ঘাটতি হয় নাই। আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমি তারা গেছি, চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। বরং এই কথা কবির পারো যে আমি বারবার ইলেকশনে হারিয়ে মনের ভিতর হিট খাইছি, সেই হিটের আগুনে পুড়িয়ে পুড়িয়ে আমি খাঁটি শোনা হয়ে গেছি। বাহ বাহ, কি ফাইন কথা। এরকম ফাইন করে কথা কোয়ার মতো নেতা সারা গ্রামের মধ্যে একখান খুঁজে পাবা না। না, এই চোখের সামনে বসে আছে। এই নেতা কি আছো? এই কোন নেতা? সাদেক ভাই, সাদেক ভাই, সাদেক ভাই, আমার কাম আছে আর মারবো। সাদেক আস্তে 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 কথা কয়, এখন আমার কথা শেষ হয় নাই, আস্তে স্লোগান দে। এটা কথা শুনলাম যে তোর ভোটে দাঁড়াতে দিবি না, শুনে নাকি ভাবি ঘরে তালা মারি দাও, একটা দিচ্ছি গো। ঠিকই শুনেছি, কথা সত্যি। ওই যেদিন আমার নমিনেশন পেপার জমা দেওয়ার কথা, সেদিন তো আগের ভাবি চালাকি করে ঘরের ভিতর ঢুকিয়ে নিয়ে ওই আতর দিবি আমার বডিতে, এই চালাকি করে সে হঠাৎ করে বাইরে থেকে দরজা তালা দিয়ে সারাদিন আটকে রাখিছিল। মানে একদম অফিস টাইম শেষ হওয়ার পর তারপর আমি ঘর থেকে মুক্তি পাইছিলাম। তাহলে নমিনেশন পেপার জমা দিলে কেমন করে? আমি করছি এরকম কিছু একটা ঘটবি, সেটা আমাদের নেতা সাদেক ভাই আগের থেকে টের পাইছিল। বুদ্ধিমান মানুষ, তাই সে আগের থেকে প্ল্যান করে সমস্ত কাগজপত্র সই স্বাক্ষর করে রাখিছিল এবং আমার কাছে জমা দিয়ে রাখিছিল। কথা ছিল কোনো কারণে সে যদি ভাবির চক্রে ঘরের মধ্যে আটকা পড়ে যায়, তাহলে পরে তার নমিনেশন পেপার দিন আমি অফিসে যা তার পক্ষ থেকে জমা দিয়ে দিই। আমি সেই কাজটাই করেছি, সব কিছু প্ল্যান মতোই হয়েছে। তালি দিস না কে রে? আচ্ছা সাদেক আলী, এই সর্বশেষ মেম্বার ইলেকশনে তোমার বাক্সে কত ভোট পড়েছিল জানো? তুমি কিসের জন্য আমাকে কোশ্চেনটা করলে আমি কিন্তু বুঝে ফেলাইছি। ভোট আমি 50-এর নিচেই পাইছিলাম। আমিও খুব ভালো করে জানি, তুমিও সেটা খুব ভালো করে জানো যে তুমি আমাকে ভোট দাও নাই। তুমি যদি আমাকে ভোটটা দিতে, তাহলে পরে হয়তো এই ভোটের চিত্রটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা এই কিছু মনে করো না সাদেক আলী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। এই যে তুমি নিজেকে যোগ্য মনে করতেছো, কোন কারণে কত দেখি, কেন তোমাকে এই এলাকাবাসী ভোট দিবে? আমি যদি তোমাকে উল্টে কোশ্চেন করি, আমি যে ভোটে হারাইছি, আমি কি কারণে তোমার কাছে অযোগ্য প্রার্থী মনে হইল? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি দুর্নীতিবাজ? হ্যাঁ, নাকি আমার চরিত্রে কোনো কালা দাগ আছে? সাদেক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সাদেক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি থাও। আচ্ছা সাদেক, চরিত্র ভালো হলেই কি মানুষ ভোট দেয়? এই যে এইবার তুমি আসল লোকটা ধরে পারিছো। এই যে তোমরা সৎ যোগ্য মানুষে ভোট না দিয়ে অযোগ্য লোকে ভোট দাও,
চেয়ারে বসাও, সেই জন্য তাগের বিরুদ্ধে তোমাকে নানান ধরনের অভিযোগ, তাই না? এখন আসল কথা হচ্ছে কি, তুমি তেঁতুল গাছ লাগায় যদি সুমিষ্ট আম আশা করো, মিষ্টি আম, সেটাকে তুমি পাইবে? এই যে আসল কথা, তুমি যদি সত্যি সত্যি মিষ্টি আম খাইবে চাও, তাহলে সঠিক আম গাছটা তোমাকে লাগানো লাগবে এবং সেটার পরিচর্যা করা লাগবে। কথা কি আমি বুঝতে পারছি? তার মানে যোগ্য প্রার্থী যদি তুমি নির্বাচনে জয়ী না করাও, তাহলে পরে তুমি ভালো কাম কিভাবে তুমি আশা করবে? হ্যাঁ, সম্ভব না। কিটা সৎ কিটা অসৎ সেটা তোমাকে বোঝা লাগবে। তোমরা যদি ভালো কিছু এলাকার জন্য আশা করো, তাহলে পরে একদম আমাকে না দুই খান থেকে পুরস্কার। ওরে আল্লাহ, কিরকম সুন্দর দেখা যাচ্ছে। দেখেছো হিসেবে ফাইন বানাইছে। পোস্টারে ফাইন বানালেই হবে, বাস্তবে তো বানাতে হবে, মানে ভোট তো পাওয়া লাগবে নাকি? ভোটও পাবি, কিরকম সুন্দর চেয়ার মানসিক মানুষ ভোট না দিলি কাক দেবি ভোট? ঠিক হয়েছে না রে ভাই? শুনছি তাদের ভাই চেয়ারম্যানই ভালো হয়েছে। হ্যাঁ শুনছি কি রে, এরকম করে সাহেব ধরে পুস্তক লাগিয়ে রয়েছে, ছোট করতেছে না, তাই না? আমি তো আসলে কিছু মানুষ অনেক কি লেখা আছে আমি তো পড়তে যাই না। ওসিলা করিস, তাই না? এই যে ছবি লাগানি রয়েছে, চিনা যাচ্ছে না? ছবি কি পড়া লাগে? হ্যাঁ, যে সুন্দর চেহারা। ওরে আল্লাহ ভাই, হয়েছে চলো তো, ছবি তোলার আগে একটু দাঁতটা মাইজে নেওয়া উচিত ছিল। কোকালি উল্টেপাল্টা কথা বলবি? আর দেখতেছো না দাঁতের মধ্যে ময়লা লাগে রয়েছে, দেখা যাচ্ছে। আসো, ওর না দাঁত দেখা যাচ্ছে না ময়লা। তুমি যত ফাইন করে ভাষণ দিবার পারো সাদেক ভাই, মানুষ এই ভাষণ শোনার পরও যদি তোমাকে ভোট কেন না দেয়, তাহলে পারে তা আমি মনে করবো এটা তাকে দূর ভাই। জনগণ যে আমার কিসের জন্য ভোট দেয় না রে চৈতন্য, সেটাই তো আমি বুঝতে পারতেছি না। ওই তো টাকার কাছে সব মানুষ বিক্রি হয়ে যায়, ওখানে গুবলেট খাওয়া যায়। তবে যাই গাও, আমি চারিদিকে ঘুরে যেটা বুঝতে পারতেছি, এবার তোমার ফিল্ড খুবই ভালো। ফিল্ড আমার ভালো, সবসময় তো সে কথাই কইস, প্রত্যেক ভোটের সময় তো কইস যে আমার ফিল্ড খুব ভালো, কিন্তু ভোট গণনা শেষে দেখা যায় যে 50টা ভোট আমার কপালে জোটে না। এই গরিব মানুষের বিশ্বাস করাটা খুব ভুল রে ভাই, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। আমি একখান কথা কিছুতেই বুঝতে পারিনি, একদিনের কিছু টাকা নিয়ে 5 বছরের জন্য একজন যোগ্য মানুষকে বঞ্চিত করে, তোমার কথা মতো তেঁতুল গাছ লাগা ফেলা দেয়। এই মাসুদ, এই কি রে, তুই কি আমার সাথে বিটে শুরু করেছো? হ্যাঁ, আমার নমিনেশন ফাইনাল হয়েছে কতদিন হলো, তোর কোনো দেখা নাই সাক্ষাৎ নেই, ঘটনা কি রে? ওরে বাবারে, আমি তো সকাল সকাল তোমার বাড়ির ওপর যায় বসে আছি, প্রচারে বাইরে বসে, এই জন্য এই যে এই চৈতন্য দায়িত্ব আমাকে কইছিল যে সকাল সকাল তোমার বাড়ির উপর যা রিপোর্ট করবে। তুই আমার বাড়ি বাড়িতে বসে থাকবো কিসের জন্য? সিটারি করার জায়গা পাইছে, তাই না? এই দেখো ভাই, তুমি আমাকে আগেই সিটার করে ফেলানি। আমার করে নির্বাচনী অফিসটা তোমার বাড়ির উপরই, এত বছর ধরে তো তাই জানি আসতেছি। সকাল সকাল তোমার বাড়ির উপর যাই, নাস্তা পানি করি, তারপর আস্তে ধীরে আমরা প্রচারণায় বাইর হই। এই চৈতন্যদা, তুই কোনো কথা করছো না কে? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে, প্রথম দিন যা ভুল হওয়ার হয়ে গেছে, বাদ দে। এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা ভাই বাইর হওয়ার আগেই বাড়ির যা হাজির থাকবো। এই তুই আমার বাড়ির উপর যা এতক্ষণ ধরে বসেছিল কিসের জন্য? হ্যাঁ কহ। কি আমি তোমার বাড়ির উপর যা আর কি করবো ভাই, আমি তোমার বাড়ির উপর যা ভাবির মনের অবস্থাটা বুঝতেছি না। ভাবি তো জায়গায় মাইকে ফায়ার হয়ে আছে একদম, তার মূল রাগ তোমার ঘরে লক করে রাখার পরেও কিভাবে নমিনেশন পেপার সাবমিট হয়। এই চৈতন্যদা, ভোট শেষ হওয়ার আগে তুমি যেন ফুলেও ভাবির সামনে পড়ো না। কে তুই কি যাই ভাবিক সব কয়ে দিছিস? ওরে বাবারে, আমি কিছুই কই নাই, ভাবি সন্দেহের তালিকায় তুমি 1 নম্বরে আছে। এই সাদেক ভাই, তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমরা ওই পোস্টার খান লাগা আসতেছি, যাও গা, যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা যা, ফাঁকি দিস না, ফাঁকি দিস না, দেবো না, ভালো করে পোস্টার লাগা। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, তেলটা আসলেই ভালো। গ্রামের রাস্তা পুস্টার দিয়ে ছায়া গেছে। রানী, রানী, রানী কোনে? তুমি আসছো? ভাবি দাদা, ভাবি সারা গ্রামের
মা, হ্যাঁ, কোন রকম খবর বার্তা নাই, কি মনে করে বেগম? যে খবর তো দেওয়ার কথা তোমার আরে, আমার ভাই চেয়ারম্যান পদে খারাইছে, সারা গ্রাম পোস্টারে ছায়া গেছে, সে কথা আমার মানুষের থেকে শোনা লাগলো তা ভাবি। ও আল্লাহ, এই খবর তোমার কাছেও পৌঁছে গেছে? ও সায়েসো ভালোই করেছো। যাও, তোমার বাইরে ঘোড়ার রগের চিকিৎসা করে যাও। এসব কি কথা কইছো তুমি? আমার ভাই একটা চেয়ারম্যান পদপ্রার্থী, তা কি সুন্দর ফাইন পোস্টার দিয়ে সারা গ্রামে ছায়া গেছে, আর তুমি এখন এ ধরনের উল্টে পাল্টা কথা কইছো। আমি কিন্তু খুবই মাইন্ড করলাম ভাবি। মাইন্ড করলো কিছু করার নাই বেগম, যেটা সত্যি সেটা তো আমি কবই। যে কোনো ভোট আসলে তোমার ভাইয়ের মাথাটা তো ঠিক থাকে না, খারাই যায়। এই ভোট পায় কয়টা? ঘরে বউ আর তুমি যদি এই ধরনের উল্টে পাল্টা মন্তব্য করতে থাকো, তাহলে বিরোধী দল তো সুযোগ পাওয়া যাবে। করালে আমি ঠিক কথা কইছি না? আর রাখো তো বাবু, এখন কি এইসব নিয়ে কথা কবা তোমরা? দুলাভাই হাতে ব্যাগ নিয়ে খাড়াই আছে না? তাতে কি হচ্ছে? করো, ইচ্ছা মতো গল্প করো। তোমার দুলাভাই তো আর চেয়ারম্যান পদে খাড়া হয়নি, এই জন্য ব্যাগ নিয়ে খাড়া হয়েছে। মনে করো এটাই তার ডিউটি, ব্যাগ নিয়ে খাড়ায় থাকা। বাবা রূপা সাহেব, আপনি গলার স্টোনটা করলে আমার ভালো লাগতেছে না। কি আমার ভাই চেয়ারম্যানে খারাইছে সেজন্য মনে হয় হিংসে হচ্ছে না নিয়ে? আমি সে করলেই বা কি আর না করলেই বা কি? আমি তো অত্র এলাকার ভোটারই না, আমার জন্য তো আর চেয়ারম্যান ইলেকশনের রেজাল্টে কোনো হেরফের হবে না। ঠিক করছি না ভাবি? আপনারা সকলে ঠিক কথা করছেন। এখন খেন তো দেন তো, দুলাভাই তলেন ফেরেশ হবেন। বাবু তুমি চলো, যাও চলো। মা কথা কালি কিন্তু সারা রাস্তা শুনতে শুনতে আইছি, আসো আগে। সাদেকালি চেয়ারম্যান পদে ইলেকশন করে, এই দৃশ্য আমাকে দেখালাম। মানে এটা হলো ঘোড়া মেম্বার ইলেকশন করে 50টা ভোট পায় না, সে হবে চেয়ারম্যান। এমন ভাবে কথাবার্তা কোয়া শুরু করেছে যেন চেয়ারম্যান হয়ে গেছে। সাথে কিরম ধরনের কথাবার্তা করছে রে? মনে করে আমার নামে গিবত দেওয়া শুরু করছে, তাই না? আপনার নামে গিবত করলে মাঠে নামবে পারবে, ও তো ঘরের থেকে বের হওয়া বন্ধ করে দেবো আমি। ঘরের তে বাইরে হওয়া তার বই তো বন্ধ করে রাখছিল। নমিনেশন জমা দেওয়ার দিন তার বউ ঘরের মধ্যে তালা মারি আটকায় রাখছে। ঘরের মধ্যে তালা মারি আটকা রাখেছিল, তাহলে নমিনেশন পেপার জমা দিলে কিরম করে? টিওনো সাহেবের নলেজ তো তাহলে ব্যাপারটা দেওয়া লাগে। আরে সাদেক আলীর সাথে এই যে চিকন বুদ্ধির লোক আছে না, চৈতন্য, সেই জমা দিয়ে আসছে। শৌচাক্ষর আগে থেকেই করে রাখি। কি কর না কো, সেটা আবার হয় না কিছু এখন। হ্যাঁ, কবি না কিসের জন্য? জেলখানায় থাকেও তো মেলা লোক নির্বাচন করে, করে না? মানে চৈতন্য হইলো 1 নম্বরের ক্লিক ভাই, সাদেকালিরে পথে না বসায় ছাড়বি না। ঠিকই কইছো, নির্বাচন আসলে পরেই জমি বেশি নির্বাচন করবি, তারপর জামানত বাতিল হয়ে যায়। এই চৈতন্য চ্যানেলটাকে একটা শাস্তি দেওয়া দরকার, একটা শিক্ষা দেওয়া দরকার। দেবো নাকি রাস্তার উপর রাম ধোলা একটা? না না, ভোটের আগে এসব কর্ম করা ঠিক হবি না। চেয়ারম্যান সাহেবের সাথে ভালো ভোটে হারিয়ে গেলে এমনি ধুলাই করে। হ্যাঁ, সেটা কথা সত্য স্যার। ভাই আব্দুল সাদেক, তুমি করে একটা সেইরকম ভালো কাম করেছ, চেয়ারম্যান পদে খাড়া হয়েছ। আর জনসেবা করবে লাগলে বড় পদ ছাড়া কি হয় নাকি? তোমার পোস্টারের ছবিটা সেইরকম পাই নিয়েছো ভাই, আমার খুব ভালো লাগছে। সত্যি, কিন্তু স্যার ভাবি তো এখনো আমি যে নির্বাচনে খারাইছি বিষয়টা মাইনে নিবে পারতেছে না। এরকম আমার বাইবার পাপ দিয়ে বুঝতে পারছি। ভাবি যত যাই কও, তোমার এ ধরনের আচরণ করলে আমার ভালো লাগে না, খুবই মাইন্ড করছি আমি। তুমি মাইন্ড করলে আমার কিছু করার নাই বেগম। তোমার বাইরে সব পাগলামি দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। ভোট আসলে তার মাথা ঠিক থাকে না। ঠিক বেঠিকের কি আছে আমি বুঝলাম না। জনসেবা করবে লাগলে তো ভোটে খারাইনি লাগবে, তাই না? এই খারাইলে কি হয়ে যায়? এই পর্যন্ত কতবার খারাইছে? হ্যাঁ, কয় ভোট পায় তোমার ভাই? আরে ভোট পাওয়ার সাথে খারাইনি একটা সম্পর্ক কি বুঝলাম না। মানুষ যদি এখন আমার ভাই হিংসে করে ভোট না দেয়, আমার ভাই কি করবি? এই দুনিয়ার ভালো কোনো কিছুর কি কদর আছে? ভালো মানুষের নাই, তাই কয়েকে থামে গেলে চলবি নাকি? চেষ্টা তো করে যাওয়া লাগবে। আচ্ছা ভাইজান, আপনার কি মনে হয় এইবার কি জনগণ আপনাকে ভোটটা দেবে? আমি সেটা কেমন করে কব? আমি তো আর মানুষের মনের মধ্যে ঢুকতে পারবো না। মানুষ আমাকে ভোট দিবি কি দিবি না সেটা আমার পক্ষে কওয়া তো সম্ভব না। তবে আমি আমার মতো চেষ্টা চালা যাচ্ছি যাতে কোনো ত্রুটি না থাকে, যাতে আমার মতো একজন সৎ যোগ্য একজন প্রার্থী তারা নির্বাচন করতে পারে। এটা ঠিক আছে। তা বাইদা ভাই, শুনলাম নমিনেশনের দিন নাকি আপনি গৃহবন্দী ছিলেন, ভাবি নাকি আপনার ঘরের মধ্যে আটকে রেখেছিল। ঠিকই শুনিছেন, ঘরের মধ্যে আটকে রাখছিলাম।
কিন্তু ঠেকাবার তো পারি নাই। এটা তুমি কি কাম করছো ভাবি? আমার ভাই আব্দুল সাদেকে তুমি আটকা রাখেছিল ঘরের মধ্যে কিসের জন্য? সে কি চুরি করবে যাচ্ছিল নাকি ডাকাতি করবে যাচ্ছিল? যে জনসেবা করার জন্য ভোটে খাইছে, তার তোর অপরাধ কি? তুই ঘরে আটকা তুমি কিসের জন্য? শোনো একটা কথা কই, আমার ভাই এই আব্দুল সাদেক যখন চেয়ারম্যান হবি, চেয়ারম্যানের বউ হিসেবে তখন তো ঠিকই পুলকিত হবে। আমার চেয়ারম্যানের বউয়ে পুলকিতনের কোনো দরকার নেই। তুমি চেয়ারম্যানের বোনই আনন্দ করো। আমি খালি তোমার এই ভাইয়ের গোড়া রোগ থেকে মুক্তি চাই। আচ্ছা তুমি বারবার একই কথা করছো কিসের জন্য কত? কিসের ঘোরানো? গরিবের গোড়া রোগ। এই যে উনি ভোটে দাঁড়িয়েছে, এই জন্য যে কত টাকা যাবে কোনো হিসাব আছে? হ্যাঁ, প্রত্যেকবার ভোটে দাঁড়ার জমি বিক্রি করে। জমি বিক্রি না করলে ইলেকশনের খরচ আসবে কোন জায়গা থেকে? আমি তো সেই জন্যই চলে আইছি। ভাই আব্দুল সাদেক, খরচের দেখো, এবার আমার অংশের জমি আমি বিক্রি করে ইলেকশন খরচের জন্য দিয়ে যাবো। করতেছে ওকে আওয়াজ সাজ কিন্তু হুঁশিয়ার হয়। হ্যাঁ, সারাক্ষণ কিন্তু আমাকে আবার আবার করছে কিন্তু। আজকের মতো বাদ দেওয়া চৈতন্যদা, মেলা পোস্টার লাগানো হয়ে গেছে। কি কি কইছে সব? তুমি চেংড়া করলাম ভারী ফাঁকিবাজ হয়ে গেছো। সারাদিন উচিলা করেছে, বাড়ির পান দাঁড়া থাকো আর সন্ধ্যা লাগলে খিলান্তি হয়ে যাও, তাই না? আরে বাবা রে, এত পোস্টার লাগায় কি হবি কত? সাদেক ভাই তো এমনিও ভোটে জিততে পারবি না। এই এসব অলক্ষণীয় কথা কইস না কলম। কিটা কইছে তোর? তুই জানিস এবার তার ফিল্ড কত ভালো? ঘোড়ার ডিমের ভালো। তুমি তো প্রতিবারই ওই একই কথাই কও, এবারও তো ভেজালটা তুমি বাতাইছাও। আমি ভেজাল বাতাইছি মানে? কি করছিস তুই এসব? হ্যাঁ, ফালতু কথা কবি না কয়ে দিলাম মাসুদ। আমি কোনো প্রকার কোনো ফালতু কথা করছি না ভাই। ভাবি যে ভাই ঘরের মধ্যে আটকা রাখিছিল, তুমি যদি তার হয় নমিনেশন পেপারটা না জমা দিতে, তাহলে সে ইলেকশনেও খারাপ পারে না, এই ভেজালটাও আর হয় না। ভাই আমি যাই না বুঝে তার সাথে বেইমানি করতে যাবো কিসের জন্য? হ্যাঁ, একটা মানুষ সৎ উদ্দেশ্য নিয়ে জনগণের সেবা করতে যাচ্ছে, আমি তাকে বাধা দেবো কিসের জন্য? তাছাড়া আমি তো নিজেও চাই সে ভোট করে জিতে আসুক। ওরে বাবারে, শুধু চালিয়ে যদি ভোটে জিতা যাইতো তাহলে তো প্রত্যেক ঘরে মেম্বার চেয়ারম্যান থাকতো, মাঝখান দিয়ে লোকটার খালি টাকা পয়সা নষ্ট। এই শুনিস নিশ্চয়ই বেগম্বু চলে আইছে, জমি জমা বেচার জন্য সব রেডি। যে জমি জমা বিক্রি ছাড়া তার কোনো উপায় নেই, ভোট করতেছে, টাকা পয়সা লাগবে না। সত্যি কথা কইতে কি, সাদেক ভাইয়ের এই ভোটে হারানোর রোগটা কিন্তু জুয়েল নিশার সাথে মিলে যাচ্ছে। তুমি চিন্তা করে দেখো, জুয়ে খেলে যেরকম মানুষজন সব জমি জমা বেচে পথের ফকির হয়ে যেত, আমার সাদেক ভাই তো সেই লাইনেই হাঁটতেছে। দুঃখের কথা আর কি কব ভাই, তারা তো আমার কুইনের জমি কেন বেচে দিচ্ছে। এই কোন কিটা? রানী, আমার রানী। ও এখন আমি বুঝতে পারিছি, রানীর জমি বিক্রি হয়ে যাচ্ছে, তাই না? এই তুই কি ভাবিছিস যে সাদেক ভাই তোর সাথে রানীর বিয়ে দিবি? সহজে হয়তো দিবি না, চেয়ারম্যান হয়ে গেলে বিষয়টা আরো কঠিন হয়ে যায়। আর এই জন্যই তুই চাই সাদেক ভাই যেন চেয়ারম্যান না হয়। হ্যাঁ, শোনেক মাসুদ, তোকে একটা ফাইন বুদ্ধি দি, এসব রানীর চিন্তা বাদ দিয়ে তোর ফ্যামিলি যায় কবে অন্য মিয়া দেখতে যা। ইরা তুমি কি কথা কইলে ভাই? তুমি তো মেলা একখান খারাপ লোক। তুমি জানো না যে রানীকে আমি আই লাভ ইউ, সেও আমাকে আই লাভ ইউ, সে আমার কুইন। আরে রাকে তো লাভ ইউ কত দেখলাম, সব ঘোড়া রোগ বাদ দিগা যা। শোনে, তোর ফ্যামিলির লোক সাদেক ভাই দেখতে পারে না, সাদেক ভাই তোর বাড়ির লোকে দেখতে পারে না। যতই তুই পোস্টার লাগায় সেসব কাম হবি না। আই লাভ ইউ মানে উত্তর পাড়ে যা লাগবি, পোস্টার না লাগবি যা। পারলাম না জন্য দুঃখিত। তুমি তো কইলে পোস্টার লাগায় কোনো লাভ নাই। মাসুদ, কি ব্যাপার? সকলে মিলে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তুমি এখানে বসে রয়েছো ওকে? না এমনি ভাল ঠেকতেছে না, তার মধ্যে অনেকগুলো প্রশ্ন
মনের মধ্যেই নড়াচড়া করতেছে। আচ্ছা, তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস করব। এত ভাব মারতেছেও কিসের জন্য? কথা কর জন্য আবার অনুমতি প্রার্থনা করা লাগতেছে। না, তুমি তো এখন মনে করো গিয়ে চেয়ারম্যানের বোন, তার সাথে কথা কর জন্য তো অনুমতি প্রার্থনা চাবেরই ফেলে। টিটকি দেওয়া হচ্ছে তাই নিয়ে আমি কিন্তু ঠিকই বুঝতে পারতেছি। আমার ভাই চেয়ারম্যান হলে আমি যদি বোন হই তাহলে পরে তো তুমিও চেয়ারম্যানের ভগ্নিপতি হইবে, সে হিসেব আছে। না, সব কিছু হিসেব নিকেশ করেই তো আমি কথাটা জিজ্ঞেস করতে চাচ্ছি। ভারী যন্ত্রণা হলো। আচ্ছা ঠিক আছে, যাও, কথা কর অনুমতি দিলাম, কও। না, করছিলাম এই যে তুমি তোমার ভাইয়ের ইলেকশনের জন্য জমি জমা সব বিক্রি করবে চাচ্ছ, কামটা কি ঠিক হচ্ছে? হঠাৎ করে তুমি এ প্রশ্ন করতেছো কিসের জন্য? এইবার তো নতুন না, প্রতিবারই তো ইলেকশনের সময় আমরা দুই ভাই বোন একসাথে আমাদের অংশ জমি বিক্রি করি। সেটা করো বলেই তো আমার এখন মনে সন্দেহ হচ্ছে, মানে এরকম বেসফ্যাট থাকলে কি তোমার অংশের আর কোনো জমি থাকবে? না থাকলে না থাকবে, তোমার ধান্দাটা কেউ কও তো। হঠাৎ করে আমার বাপের সম্পত্তির উপরে তোমার কি লোভ হয়েছে নাকি? আরে বাবা না, তোমার বাপের বাড়ির সম্পত্তি তো তোমারই হক, আমার লোভ হবে কিসের জন্য? আমার হক, সেই জন্য আমি কি করব? আমার ভাইদের কাছ থেকে আমি জমি কেড়ে দেবো? আমি সেই জমি বিক্রি করে টাকা নিয়ে যাবো? এত বড় ছোট লোক মনে হলো আমার তোমার? আরে না, সে কথা করছি না, তোমার কথা বাদ দিলাম। ধরো তোমার তো অসুবিধা নেই, তোমার তো ধরো আমার সাথে বিয়ে হয়েছে মানে তুমি বাইসে গেছো। আমার যে জায়গা জমি সয় সম্পত্তির অভাব নেই, কমতিও নেই, তুমি সুখে শান্তিতে চলে যেতে পারবা। কিন্তু আমি চিন্তা করতেছি হচ্ছে তোমার বোনের কথা, ওর তো এখনো বিয়ে হয়নি। থাক থাক, আমার বোনের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। রানীর ভবিষ্যৎ আমার ভাই দেখবি, আর রানীর প্রতি মায়া মমতা তোমার চাইতে অনেক অনেক বেশি আমার ভাইয়ের। আর কোনোদিন তুমি এ ধরনের কোনো কথা আমার কাছে কবে না, যদি কও তাই আমার চাইতে রাগ কিন্তু কেউ বেশি হবে না। খাইবে আসে, সকালে বসে দিচ্ছি। কি ব্যাপার বেদনা, কি দেখতেছাও? চেয়ারম্যান দেখতেছি। যাক, তাহলে এবারে তুমি আমার চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দিলে, হ্যাঁ? যাক, খুব ভালো ঠেকতেছে আমার। তার মানে কি এবার কেউ আমার চেয়ারম্যান হওয়া ঠেকাতে পারবি না? ঠেকাবার পারুক কি না পারুক সেটা আমার দেখার বিষয় না। আমি মহিলা যাচ্ছি। মহিলা যাচ্ছে? মহিলা মহিলা কিসের জন্য? এ মহিলা যে আমার বাপের বাড়ি সেটাও কি আপনি ভুলে গেছেন নাকি? চেয়ারম্যানের দ্বারা কি এখন আমার বাপের বাড়ি আপনি ভুলে যাবেন? শ্বশুর বাড়ি ভুলে গেছেন? মহিলা যে আমার শ্বশুর বাড়ি সেটা তো সত্যি সত্যি ভুলে গেছিলাম। মানে ওই ভোটের ঝামেলার মধ্যে না মাথায় কিছু থাকতেছে না। তো যাই হোক, কোনো সমস্যা নাই। একটা কথা আমি তোমাকে কয়ে দিচ্ছি, এই ভোট উপলক্ষে শ্বশুর বাড়ির কোনো টাকা পয়সা অনুদান কিন্তু আমি গ্রহণ করবো না। এই ধরনের চিন্তা তোমরা কেউ মাথায় এনে না, ঠিক আছে? জি না, আপনার ভোটের জন্য টাকা আনতে আমি বাপের বাড়ি যাচ্ছি না। আমি ভোটের আগ পর্যন্ত আমার বাপের বাড়িই থাকবো। তুমি ভোটের আগে এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমার ভোট হবে কেবা করে? আমি তো একা হয়ে যাবো, আমি নিঃস্ব হয়ে যাবো, আমি তো অচল হয়ে যাবো। তোমার কোনো কিছু অসুল হবি না নে। তোমার বোন আছে না, ভাই বোনে মিলে জমি বিক্রি করে আনন্দ করো। তোমার একটা কথা কইবে না, তুমি ছাড়া আমার কোনো আনন্দই কিন্তু কোনোদিন পরিপূর্ণ হয় না, বুঝতে পারিস? সমস্ত উৎসব আমার জীবনে সবকিছু জুড়ে হচ্ছে তুমি আছো। আর তুমি এটা কি ধরনের পাগলামি করতেছ? তুমি বাড়ি ছেড়ে চলে গেলে এই মুহূর্তে ইলেকশনের সময়, আমি তো চোখে অন্ধকার দেখবো। আর সবচেয়ে বড় কথা, আমি চেয়ারম্যান পদপ্রার্থী, বিষয়টা তো বোঝা লাগবে। তুমি হচ্ছে আমার ফার্স্ট লেডি। ফার্স্ট লেডি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাদু ভাই, খাওয়া থাকলেন কে? বসেন। বসবি তো আইসলাম রে মজনু, কিন্তু তোর দোকানে এসে যে জিনিস চোখে পড়লে মনটা তো নষ্ট হয়ে গেল। কি করছেন ভাই? আমার দোকানে কি দেখলেন আপনার মনটা নষ্ট হয়ে গেল? চেয়ারম্যান সাহেব বারবার ভাই করে ডাকছেও কিসের জন্য রে বুঝলো? তোমার কিন্তু
তুই একেবারে মেইন জায়গায় সাদেকের পোস্টার লাগা একটি স্টিকি তোর। এই জন্য আপনি মাইন্ড করেছেন ভাই। আসলে হয়েছে কি, এই ভোটের সময় তো সকলেই পোস্টার নিয়ে এসে লাগায়। সাদেক আলী ভাই আগে এসে লাগাইছে, তো আমি কি করবো কন? খুলে ফেলা দাও, খুলে ফেলালে তো সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তারটা খুলে চেয়ারম্যান সাহেবটা লাগাও, আর এখন থেকে ভোট পর্যন্ত তোমার দোকান ব্লক। আজ কথা দিয়ে দিলি তাই। খালি চা খাওয়ানোর কথা দিছে নাকি ভোট দেওয়ারও? এমন একটা লজ্জায় পড়ে গেলাম, সাদেকের মতো লোক চেয়ারম্যানে ইলেকশনে খাড়াইছে, আর আমার নাকি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা লাগবে। ই আল্লাহ, লজ্জার কি আছে? সাদেক আলী ভাই তো চোর না, বদমাইশ না। তাছাড়া প্রতিবারই সে ভোটে দাঁড়ায়, আর ফেলু করে। এই প্রত্যেকবার দাঁড়ায়, তাই বলে কি একবার ডাইরেক্ট চেয়ারম্যান দাঁড়ানো লাগবে? শোনো রে ভাই, তোমার সুন্দর করে বুঝাই করছে, তুমি এই সাদেক আলীর পোস্টারগুলো সুন্দর করে নামায় চেয়ারম্যান সাহেবের পোস্টারগুলো লাগাই দাও। আর এখন থেকে নির্বাচন পর্যন্ত তোমার এই দোকান হলো আমাদের ক্যাম্প, বুঝতে পারিসাও? আমি তো কইলেন রে ভাই, আমি তো সাদেক ভাই কথা দিছি। কথা দিছাও না? সাদেকে কথা দেওয়া তোমার কাছে বড় হয়ে গেল রে। ঠিক আছে, তুমি তোমার কথা রক্ষা করো, আর এই কথাটাও সাথে সাথে মনে রাখি, তুমি কিন্তু তোমার দোকানটা দিছাও সরকারি জায়গার উপর। যে কোনো মুহূর্তে উচ্ছেদ অভিযান শুরু হয়ে যাবে। মিন্টু চল, আজ আর মজদুর হাতের চা খাওয়া হলে না। সাদেকের পোস্টারের সামনে দাঁড়ায়া আমার চা খাওয়া সম্ভব না। পোস্টের সাথে ভোটের কি সম্পর্ক? তোমার পোস্টার নিয়ে এসে তুমি লাগাতে দেয়। যেভাবে জমি বেচার হিরিক লাগিছে, বেচা বিক্রি করতে করতে তো তোমার অংশ কিছুই থাকবে না কুইন। আমার জমি নিয়ে হঠাৎ তোমার টেনশন থেকে এসেছো? টেনশন হবে না, তোমার একটা ভবিষ্যৎ আছে না রানী। ইলেকশন করবি তোর ভাই, আর তোমার অংশ সব জমি বেচা বিক্রি করে সব শেষ হয়ে যাবে। সমস্যা কি? তাও একটা কথা কত, তুমি আমার ভালো আছে নাকি আমার অংশ জমি? কুইন, ওইটা কি কথা? আমি তোমাকে আই লাভ ইউ, কেন জমি জমার কোনো প্রশ্নই ওঠে না। দেখো কুইন, তোমার একমাত্র টেনশন হচ্ছে তোমার ভাই আমার ভগ্নি প্রতি হিসেবে মানে নিবি নাকি। মানে এই টেনশন রাত্রে ঘুমই হয় না, আমি জমির টেনশন করবো কখন? তুমি বিশ্বাস করতেছো না? আচ্ছা যাও, এটা আমি তোমার বাতাসে কথা দিচ্ছি, আমি কোনোদিন জমি জমার কথা কব না, ঠিক আছে? টানা খুব সালামালাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। তুই কিটা? আমি মাসুদ, চেনেন নাই আমার? কোন মাসুদ? আমি এই সাদেক ভাইয়ের একনিষ্ঠ কর্মী। আমি এই যে ভোটের ক্যানভাস করার জন্য আইছি। ভোটের ক্যানভাস করার জন্য আইসিস? বাড়ির ভিতরে কেন? বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করবি? বাড়ির মধ্যে রানীর সাথে গুজর গুজর ফুটবল নজর কিছুর জন্য। এই সেরকম করে নাকি খোঁজাও কিছু করি মাসি, খুঁজা না কথা বলতে তোমার ভালো লাগে না? মাধব দেখ তো পাঞ্জাবিটা কি হয়েছে। তুমি আনিছো এরকম পাঞ্জাবিতে এই গ্রামের মানুষ জীবনে চোখেও দেখে নাই, মনে হচ্ছে কনফার্ম ঢাকা থেকে কেনা, মানে মনে হচ্ছে 1000 টাকার দাম হবে। খুবই সুন্দর হয়েছে, সাদেক ভাইয়ের জন্য আনিছে। এত বাড়তি কথা করছিস কিসের জন্য? তুই জীবনে কয়টা পাঞ্জাবি পরেছ? এই পাঞ্জাবি পাবনা শহর থেকে কেনা, আর তুই করছো ঢাকা শহর ছাড়া এই পাঞ্জাবি পাওয়াই যাবে না। চাপাবাজ মানকার। এই মাসুদ পাঞ্জাবি পরবে কিসের জন্য? মাসুদ কি তোমার মতো ঘুরে নাকি? সে হচ্ছে একটা মোস্ট ইয়াং সাওয়াল। সে টি শার্ট পরবি, এরকম ফাইন ফাইন ডিজাইনের শার্ট পরবি। দেখ কি রে, আমাদের আব্দুল সাদেকের ফিল কিরম বসতেছিল? ফিল খুবই ভালো। আবার মানে মানুষজন তো বলা করতেছে এতদিন আমরা যোগ্য প্রার্থী ভোট দিয়ে দেখেছি, কোনো লাভ হয় না, এবার আমরা অযোগ্য প্রার্থী ভোট দিয়ে দেখতো কেমন হয়। বাকি তো কথা বল না, কি করছো খুঁজাতে? কেন আছে দেখ ভালো করে খুলে কথা হতো করে ফেমিনিস্ট স্ট্যান্ড কি? তারা কি এবারও আমাদের আব্দুল সাদেকের বিপক্ষে কাম করিবার আছে, তাই না? জানি তাই তো বল। সরি শোনো, রানীর সাথে পরে কথা কতই এটা নিয়ে আমার আব্দুল সাথে টেস্ট ডাউট পরে একটু পারে পারবো। তুমি গিয়ে দাও, আমি পারবোই। আচ্ছা হবে, তুমি আমার সাথে একটু খারাপ ব্যবহার করো কিসের জন্য কত? তুমি ভুলে যাও এখন তুমি কিন্তু আমার বয়সে মেলা ছোট। আমি আর আব্দুল সাথে জুমকা হওয়ার কারণে যদিও আমি আধা ঘন্টা ছোট, তারপরে তোমাকে সম্মান করি, আমি ভাবি দেওয়ার কথা কই। কিন্তু আসার পর থেকে আমি দেখতেছি তুমি ওটা খালি মেজাজ করতে যাও, ট্যারান ট্যারান করে কথা করছো। কে আমি কখন মেজাজ দেখালো?
এই চেয়ারম্যানের বোন তুমি যে দাও। দেখো ভাবি, আমরা সকলে মিলে একসাথে হাসি মুখে ভাইয়ের জিতা আনা লাগবে। তুমি ঘরের স্ত্রী হয় যদি এরকম কথাবার্তা কও, সবসময় মন খারাপ করে থাকো, আর এখন আমার ভাইয়ের অপমান হবে না। যাও, সেখানে এটি পরে আসতে পোষাতে বেঠো। যা, দেখ কি কর। কত যা, তুই মনে কর যায় খারাপ আমি আব্দুল সালামকে বলবো না, সে তো ওখান থেকে নিয়ে যাবেন। যা আবার করতেছিস কিছুর জন্য, যাচ্ছিস নাকি? চ্যাংরা কিন্তু বেয়াদব আছে। বিয়া দোষা ফাইন লাগে, আস্তে আস্তে আমি সেরম ফাইন। আমার তুমি বুড়ো কইছো, কথাটা মনে রাখো। আয়না দিয়ে মুখ দেখো গা, মুখ দাঁড়িয়ে শুন সব পাকি গেছে, তো তোমার কি খবর জুয়েন? ও আমরা খোঁজ নিয়ে দেখো, বলো করে এখন তাকাবে না আমার দিয়ে না দেখে। কথা করছে আমাকে। কালীবাড়িতেই তোর দোকান তেন সাদেক ভাইয়ের পোস্টার নামা ফেলাতে চাচ্ছ, তাই না? তো বুঝবো কি করে চৈতন্য তো কত, হ্যাঁ হয়তো কথা খারাপ করিনি, সে তো ঠিকই করেছে। আমার দোকান সরকারি জায়গার উপরেই। তা দেখে সে তো আর এখন চেয়ারম্যান নেই, আর একবার যদি সাদেক ভাই চেয়ারম্যান হয়েই যায় তাহলে পারে তো তোর আর কোনো টেনশন নেই আছে। সেটা তো আমি বুঝলাম যে আমার টেনশন নেই, কিন্তু ভাত ভাই লোকবন অর্থবলের কাছে টিকে থাকা তো কঠিন হয়ে যাচ্ছে। বুঝতে পারিস, তুই আসলে ভয় ভয় গেছি বুঝেছিস। খাওয়া যায় ভাদুর নামে লোকজনের চা খাওয়া যায়, ভাদুর চা খায় লোক যা খুশি তাক ভোট দিবি। ভাদুর চা খালি যে লোকে যায় তাক ভোট দিবি এমন তো কোনো গ্যারান্টি নেই আছে। আর চা খাওয়াতে তো আমার অসুবিধে নেই, আমি তো সমানে মানুষের চা খাওয়া দিতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে কি, ভাদু ভাই যেটা চাচ্ছে যে সাধুকার পোস্টার আমার দোকানতে সরা ফেলি, আর তুমি কও এই পোস্টার যদি দোকানতে নামা আসতে পারে সাধু ভাই কষ্ট পাবে না? খুব তা কষ্ট পাবি না, কষ্ট তো পাওয়ারই কথা। আপনার ঠিক আছে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি সাদেক ভাইয়ের সাথে কথা কয়ে দেখতেছি কি করা যায়। দরকার হলে ভাদক যায় ডাইরেক্ট কোশ্চেন করা হবে, জিজ্ঞেস করা হবে। হোটেল মাঠে গায়ে চলতে খালি তো চলবি না রে ভাই, চলবে তো কথা, দেশে তো আইন কানুন আছে কিছু নাকি? দেখ কাপ চা দে, ভাদুর নামে চা খায় যায় দে। বাহাদুর নামে আর তেল একটা নামিয়ে দিচ্ছি। ভাই তো দেখে কি বলছে? একদম ঠিক কথা কইছে ও রানী। তুই যাস নাই এখনো? আমি বাইরে খাড়া ছিলাম, কিন্তু আমি যেটা করছিলাম যে রানী একদম ঠিক কথা কইছে। ভাইজানের দেখতে একদম সিনেমা নাটকের ওই চেয়ারম্যানের মতো লাগতেছে। নাটক সিনেমার ভিতর অধিকাংশ চেয়ারম্যানের ভিলেন হিসেবে দেখায়, আমার দেখতে কি ভিলেন মতো লাগতেছে নাকি? না না ভাই, তোমার দেখতে একদম ভিলের মতো লাগতেছে। রানী ঠিক কথাই কইছে, তোমার সিনেমার নায়কের মতো লাগতেছে। কি ভাবি ঠিক করছেন? নায়কের পাশে একটা নায়িকা এনে খাড়া করে দে, 16 কটা পূর্ণ হবি। নায়িকা তো পাশে খাড়াই আছে, তুমি এই কোনো অংশ কম নাকি প্রতি? নায়িকা একটা ফাঁকি ভালো, খালি আমার নামে নায়িকার চুলটা ভালো করা যাচ্ছে না, সব কথা থেকে নায়ক হচ্ছে। আমার কি মনে হয় জানেন, এই ভাইজানের ইলেকশনে খারাপ হওয়ার বিষয়টা ভাবি এখন মানে নিতে পারে নাই। তো কোথায় যাই? এই তো বা গেল, তোমার লক বই বসে আছে, তুমি আমার সাথে চলো। কোনে আমার সাথে চলো, পূজারে যাই। পূজারে? আরে তুমি সাথে থাকলে একজন জনগণ আমার পারবে না মানে করছিলাম কি, আমার যাওয়াটা কি ঠিক হবে না ভাইজান? আমি তো অত্র এলাকার ভুটান না, লোকজন উল্টো পাল্টা যদি কিছু কয়ে তাহলে তো ঠিক বেটি তোর দেখবে যদি দেখ আব্দুল সাথে পয়সা সাথে দেবে, তুই সাথে দেবে ওর মধ্যে বেঁচে তুমি কি করবে? ইয়া তাও খাইতে ইচ্ছে করে তাই না? আইলসের গুদা হয়েছে রে আব্দুল সাথে। যখন একটু হাঁটা তোকে শুনবি নানান রকমের তাল বাহানা, ওকে এত কথা বলেছে তো ভাই চলুন মুরগি দেখ। আচ্ছা 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 ভাইজান একটা জিনিস খেয়াল করছেন চেয়ারম্যান সাহেব, আপনি এত করে বলা সত্ত্বেও মজনু কিন্তু সাদেকের পোস্টিংটা নামাই দেয়। আরে ভাই মজনু তো সাদেকের সাপোর্টার, পোস্টারটা নামাবে কি করে বোঝো না কেন? তাহলে এক কাম করি, মজনুর দোকানটা উত্তর করে দিয়ে আসি। না, ভোটের আগে কোনো হটকারি করা যাবে না। আমি খালি চিন্তা করতেছি সাদেকের কথা। হঠাৎ করে সে চেয়ারম্যান পদে দাঁড়া গেল কিসের জন্য? এর আগে সে মেম্বারই ভোট করছে, আমি কোনো মাইন্ড করি নাই। পিছনে লোক আছে, আমি কনফার্ম পিছন থেকে কলকাটি না। আমার মনে হয় মন্টু ঠিক কথাই কইছে।
আপনার খারাপের জন্যই তার ভোটে দাঁড় করাই দিছে। আমারও তাই মনে হয়। সাদেক আলী নিজেই জানে সে কোনোদিন জিতবার পারবি না। এই এক এলাকার মধ্যে ক্যান্ডিডেট হচ্ছে 2 জন, তো 2 জনে যদি ভোট কাটাকাটি করে তাহলে আপনার ভোট কাটতেছে না। ভালো কথা কইছিস তো, আমার মাথায় তো এই চিন্তা আসে নাই। আমি তো সাদেকে কোনো রকম গুরুত্ব না দিয়ে মনে হয় ভুলই করতেছি রে। কত বড় রাজনৈতিক চাল চালছে চিন্তা করছে। আমি শিওর সাদেক মোটা অঙ্কের ঘুষ খেয়ে এলাকার ক্যান্ডিডেটকে হারানোর প্ল্যান করতেছে, ষড়যন্ত্র করতেছে। সাদেক ভোট পাগল মানুষ, সাথে সাথে টুকটা গিয়ে ফেলাছে। বিষয়টা হইল কি, আমিও তাই ভাবছি। তা না হলে পারে সাদেক আলীর বউ তারে ঘরের মধ্যে আটকায় রাখছে তালা দিয়ে, তারপরেও কিভাবে নমিনেশন জমা হয়ে গেল। কোনো সমস্যা নেই, ওই চৈতন্যকে আমি বাইরে সোজা করে আজকে এলাকা ছাড়া করতেছি। ও কত বড় ক্রিমিনাল হচ্ছে আমি দেখে ছাড়বো। আমি গেলাম একসাথে। মাথা গরম করা যাবে না, খবরদার যখন তখন মাথা গরম করা যাবে না। শোন, অ্যাকশনে যাতে করে সময় লাগে, ভোটের সময় কোনো অ্যাকশন ফ্যাকশনে যাওয়া যাবে না, তাহলে হিত বিপরীত হবি। মানে নিলাম, খালি ভোটটা যাক 5টা করেলি, রেজাল্ট বাড়ানোর পর ওই চৈতন্যকে আমি তুলো ধুনা করবো। বিল কিন্তু পাস হয়ে থাকলো স্যার। এত তুলে ধুনাধুনি করা যাবে না। ভোট করতেছি, ভোট করবি দে, ভোটে জিতলি পরে তারপরে। আচ্ছা চৈতন্য, ওই মজমুদি বাহাদুর কথা মতো তার দোকানের থেকে পোস্টার নামা খোলা দিছে? জানো চেয়ারম্যান, এখনো পোস্টার না হয় নাই। হয়েছে কি, ভয় খায় গেছে বুঝছো। ওই দোকান উস্তাদের হুমকি দিয়েছে তো। আমার তো মনে হয় একদিক থেকে ভালোই হয়েছে। পাবলিক ভাইয়ের পক্ষে চা খায়, ভাইয়ের ভোট দিত না, মধ্যখান থেকে ভাইয়ের চায়ের পয়সা খান বাইতে গেছে। এই মাসুদ, তুই কিন্তু সবসময় নেগেটিভ কথা কইস। ভাই যে ভোট দিবি না সেটা কি তোর কানে কানে এসে কেউ কয়ে গেছে? এই যে কথা না বুঝেই খালি চিক করবার, তাই না? আমি করছি যারা ভাইয়ের ভোট দিবি তার ভাদুর পক্ষে চা খেয়েও ভাইয়ের মার্কাতেই ভোট দিবি। হে, তো মার্কাটা যদি নাই জানতে পারে ভোট দিবি কিসে? বুঝতে পারছি তোমাদের সাথে থেকে আমার কোনো লাভ হবে না। আমি বাড়ির দিকে যাচ্ছি। ভাবছিলাম 1 কাপ চা খাবো, সেটাও তো সম্ভব হবে না। চার দোকানদারও তো অ্যান্টিবায়োটিক দখলে চলে গেছে। এই দুলা ভাই, চা খাতে তো কোনো সমস্যা নাই, বরং সুবিধাই হয়েছে। চা তো সবই এখন ভাদুর খাতে যাচ্ছে। আমিও তো 1 কাপ মারি আইছি বুঝছো। তুমি যে এখন 1 কাপ মারে আসলা, এখন যদি ভাদু তোমার কয় যে তোমার তার পক্ষে মাঠে থাকা লাগবে, তখন কি করবে? কি করবো, মাঠে তো নামিয়ে রয়েছি। তবে সেটা ভাদুর পক্ষে না, সাদেক ভাইয়ের পক্ষে বুঝছো। সাদেক ভাই চলো, পোস্টার নামানোর বিষয়টা নিয়ে ভাদক যা ডাইরেক্ট সার্চ করা লাগবে। ঠিক যেমন করে দোকানের পর সেদিন কথা কইছিলে ওইভাবে কথা কয়ে কাবু করা লাগবে বুঝছো। সবই ঠিক আছে, বুঝতে পারিছি, কিন্তু ভাদু কি আমার কথা শুনবি? মানে নতুন টাকা হয়েছে না, সে তো মানুষই মনে করে। মনে করেনি লাগবে, তাক মনে করতে হবে। সে কি এখন চেয়ারম্যান রয়েছে নাকি? হ্যাঁ, সে এখন পদত্যাগ করে চেয়ারম্যান ইলেকশন করতেছে না। এখন তুমিও চেয়ারম্যান পদপ্রার্থী, সেও চেয়ারম্যান পদপ্রার্থী। তোমার আর তার মধ্যে কোনো পার্থক্য আছে? তুমি চিন্তা করে না, তোমার জোয়ার সৃষ্টি হয়ে গেছে রে ভাই। কোনে চারিদিকে তো খটখটা, 1 ফুটা পানিও তো দেখতে পারতেছি না। কিন্তু এ জোয়ার তো সে জোয়ার না, এটা হচ্ছে গণজোয়ার। চোখে দেখা যায় না, খালি অনুভব করতে হয়। আপনি মনে করেন চেয়ারম্যানের ভগ্নিপতি হয়ে গেছেন। চিন্তা করবেন না, চা খাই আসি। চলেন তো, চলো চেয়ারম্যান, চলো। ভাবি, ও ভাবি, ভাবি চল যাই, পাড়ার পর ঘুরে আসি। কনে ঘুরে যাবে? মহিলা যারা আছে ভাইয়ের জন্য ভোট চাবো। তোমরা যাও, আমার কাম আছে। এই আবার কি কথা? ভাইয়ের জন্য ভোট চাওয়াটা তোমার কোনো কামের মধ্যে পড়তেছে না। দেখো ভাবি, ভালো লাগতেছে না কিন্তু আমার। এত করে তোমাকে বোঝানো হচ্ছে, তারপর তোমার কোনো পরিবর্তন নাই, একই জায়গায় গো ধরে বসে রয়েছেও। ভাবি চলো, মাসুদ আলাপ করছিল অ্যান্টিবায়োটিক নাকি প্রচার করতেছে। সাদেকের বই তো তার ভোট দিবে না, সাদেকের বউ তার ঘরে আটকে রাখছিল। এই সবার কত কি শুনেছি না? বেগম, তোমাকে এখন কথা কই। তোমার ভাই ভোট আসলে যে পাগল হয়ে যায়, এই নেশার ভবিষ্যৎকে একবার ভেবে দেখেছ? হ্যাঁ, এই জমি বিক্রি করতে করতে পথের ফকিরতার কয়টা নিচে লাগবে কম? এসব কথা কয়া মন নষ্ট করে দিয়ে না ভাবি। মানুষ কি করছে জানো? মানুষ করছে ভাইয়ের পজিশন নাকি এবার সেরকম ভালো, এখন জোয়ার দেখে গেছে। তোমরা
কেউ বুঝতে পারতেছো না কিসের জন্য? ভোটের আগে সকলেই একই কথা কয়, তোমার ভাইয়ের এই ভোটের নেশা তো জুয়ার নেশার থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে। এই মানুষে কয় না, জুয়ারিরা জুয়ায় বসলে পরে নাকি নিজের বউরে পর্যন্ত বাজি ধরে। তোমার ভাইয়ের সেই অবস্থায় তার বাকি নাই। বেশি করে ফেলাই না ভাবি? আমার ভাই পবিত্র মন নিয়ে জনসেবা করবে যায়, সেইটার চেষ্টা সে বারবার করতেছে আর ডিবিট খাচ্ছে, অথচ তার তুমি জুয়ের নিশের সাথে তুলনা করে ফেলাই দিয়ে। আরে বাবা, তোমাদের সাওয়াল নাই পাওয়াল নাই, এই লোকটা একটা ভোট নিয়ে ব্যস্ত থাকে, আর তুমি করছো জুয়ে খেলা। শোনো, আমার ভাই যখন জিতবে তখন তোর চেয়ারম্যানের বউ হিসেবে তুমি ঠিকই পুরোকৃত করবে। বেগম, আমি চেয়ারম্যানের বউ হতে চাই না। তোমার ভাই যদি ভোটে জিতেই যায়, তাহলে তোমার ভাইয়ের জন্য আরেকটা বিয়ে করে নিয়ে এসো। নতুন চেয়ারম্যান, নতুন বউ, সাওয়াল পাল, তখন কোনো দুঃখ থাকবে না। ভাবি, এই যে দেখো, বেশি কথা বলবো। আমি কি করলাম আর কি বুঝলাম? ভাবি, ভাবি, তোকে তো কইছি আবেগের পোট্টার সামনে বসে আমি চা খাবো না রে। চেয়ারম্যান সাহেব বারবার তোকে বলার পরেও তুমি সাদেকের পোস্টারটা নিচে নামাইলে না, কি মনে করতে চাও? ওই সাদেক চেয়ারম্যান হয়ে যাবে? আমি কিছু মনে করতেছি না রে ভাই, কিন্তু হয়েছে কি, যে পোস্টারটা লাগাইছে তার যদি জিজ্ঞেস না করে পোস্টারটা নামায়, তাহলে সে মনে কষ্ট পাবি না? কন্ত কষ্ট করার কি আছে? কষ্ট করার কি আছে? তোর দোকানে পোস্টার লাগানো থাকলি কি আর না থাকলি কি, কয়টা ভোট পাবি? সে কয়টা ভোট পাবি? পুরে আল্লাহ রে, আমি তো এটাই করছিলাম। আপনি যদি জানিয়ে গেছেন সাথে খালি ফেল করবি, তাহলে তো ভয় পাচ্ছেন কিসের জন্য? নাই, মুখ সামনে কথা কস বুঝবো। ভয় কি? ভয় পাচ্ছে কিনা রে? ভয় পাচ্ছে কিনা? চেয়ারম্যান সাহেব এই সাদেকের পোস্টারের সামনে বসে চা খাবে, চেয়ারম্যান সাহেবের একটি ইজ্জত আছে না? ইজ্জত থাকে তাতে, এই সামান্য জিনিস মাথায় ঢোকে না? আসসালামু আলাইকুম। এই যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুপার। চেয়ারম্যান সাহেবের পাশে বসা যাবে না? কিরা চেয়ারম্যান? এখানে তো কোনো চেয়ারম্যান নাই, আমরা দুজনে সেম সেম, মানে দুজনে চেয়ারম্যান পদ প্রার্থী, তাই না ভাই? ভাই বসেন, চেয়ার তো ফাঁকা হয়ে গেছে। তুই ভয়, আমি তোকে চেয়ারে বসি নে। কি কব, ন্যায্য কথা মানুষ শুনবে চায় না। এদি সমস্যা নাই। বদনো ভাই, সকলে চা দাও। আমি চা খাবো না কিন্তু। আলবার একদম পাকা কলা দিয়ে দিল ভাই। এই কলা তোর ভাবি, ও ভাবি, বকুর কথা তুমি মন খারাপ করো না। জানো একটু ভাইজানের ব্যাপারে মত। বেগম তো ঠিক কথাই কয়েছে, তোমার ভাইকে তো আমি আর চাউল ফল দিতে পারিনি, সে ভোটে দাঁড়ানো ছাড়া আর কি বা করবে। একটা কথা কই ভাবি, ভাইজানের যেহেতু ভোটে খান্নার থেকে আটকাবে পারেনি, তুমি এ নিয়ে আর কথা বলো না। আমি তো এ নিয়ে কথা কইবার চাই না রানী, আমি তো ভোট হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবার চাইনি। তোমার ভাই তোমাকে যাইতে দিলে না। বাদ দাও, অশান্তি করো না তো ভাবি, ভোটে হারার পর ঠিকই বুঝবে। প্রত্যেকবারই হারে,
কিন্তু তোমার ভাই আর কোনোদিন বুঝবে না রানী। পথের ফকির বানায় তারপরে ছাড়বে। শোনো, তোমার এখন কথা কই, তুমি কিন্তু ভুলেও তোমার জমির ভাগ দিয়ে বসো না, তাইলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার রানী। আচ্ছা দিব না, তো মন খারাপ করে। কি হয়েছে কি? শোনো বেগম, তোমাকে আমি কয়ে রাখতেছি, আমি আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবারও চাই না। আমি তোমার ভাইয়ের পিছন পিছন ঘুরে ঘুরে আর অপমান হবার চাই না। কিরে তোমার খাতা পেয়ে ধরে রিকোয়েস্ট করতেছে যে এখানে তুমি থাকো, থাকো না, তুমি থাকবে না। কি ওর একটা সম্মানী মানুষ হয়ে গেছে, আমার ভাইয়ের পিছন পিছনে ঘুরলে তুমি অপমান হও। অপমানিত আমাদের তো কি, সে বিভিন্ন জায়গায় প্রচারণায় যাবে, আমি তার পিছনে চামচার মতো ট্যান্ডেল হয়ে থাকবো। আমাকে সে চেয়ারটায় পর্যন্ত বসতে পারে না, সে নিজে যে চেয়ারে বসে। তাই তো বসবি, আমার ভাই হচ্ছে চেয়ারম্যান ক্যান্ডিডেট, সে চেয়ারে বসবে তো তুমি বসবে নাকি? তার যদি তোমার অপমান হয় তাহলে তার সাথে তুমি যায় না। আমি তার সাথে যাবারও চাই না, এই বাড়িতে থাকবারও চাই না, আর অপমানিত হবার চাই না। আমার সোজা সাপটা কথা, আমি কাল সকালেই এ বাড়ি ছেড়ে চলে যাবার চাই। তুমি রেডি হয়ে যাও। আমি কিসের জন্য যাব? আমি রেডি হবো কিসের জন্য? আমি তো যাবো না। তোমার ভালো লাগতেছে না, তোমার মান সম্মান বাড়তেছে, তুমি চলে যাবে। আমি এখানে থাকবো, আমার ভাই চেয়ারম্যান না বানায় আমি বাড়ি ফিরতেছি না। তাহলে তো এই বাড়িতে তোমার সারা জীবন থাকা লাগবে। আমার পক্ষে তো আর ঘর জামাই হয়ে এ বাড়িতে থাকা সম্ভব না। মানে কি? তুমি কি বুঝবে চাচ্ছো? আমার ভাই ভোটে ফেল করবি, দেখেছ? তোমার গানের মতো লোকের এই অভিসম্পাতের জন্য আমার ভাই ভোটে জিততে পারে না। তুমি কাল সকালে উঠে বাড়ি থেকে চলে যাবে। তুমি এখানে থাকলে পারে বেশি বেশি বড় দোয়া করবে, আমার ভাইয়ের অমঙ্গল হবে। বোঝা গেছে কথাটা? ভাই বোন সকলে মিলে আমাকে অপমান করা শুরু করেছে। যাও একটু থাকবো ভাবছিলাম, সেটাও ফাইনাল ডিসিশন। আমি আর এ বাড়িতে থাকবোই না, এত অপমানের লোড নেওয়া যায় না। আচ্ছা চৈতন্য, তুই কি একটা জিনিস আমার কবে পারবি? মানুষ কিসের জন্য আমাকে ভোট দিবে চায় না কত? আচ্ছা তোমাকে ভোট দিতে চাই না কিসের জন্য, এই চিন্তাটা মাথার থেকে ঝাড়ে ফেলা যায় তো সাদেক ভাই। কইলাম না, মানুষ এখন তোমাকে ভোট দেওয়ার জন্য এক পায়ে অপেক্ষা করতেছে। ও আচ্ছা, তোর কি মনে হয় এই এলাকার যে সাধারণ জনগণ, তারা কি এই জিনিসটা বুঝতে পারতেছে যে আমার মতো একজন সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করাটা কতটা জরুরি? অবশ্যই বুঝতে পারতেছে, বুঝবি না কিসের জন্য। কলাম না যে তোমার নামে চারিদিকে জোয়ার উঠেছে। হ্যাঁ ঠিকই কইছিস। তবে একটা কথা আমি তো কবির বাড়ি, আমি যদি নির্বাচিত হই, আমি মানুষের ক্ষতি হোক এরকম কোনো কাম কোনোদিন করব না। আমি অবশ্য বড় বড় দালান ব্রিজ এগুলি বানা দিতে পারবো না, কিন্তু আমি কাউ কোনোদিন কোনো ক্ষতি করব না। দাও, মানুষ যদি ভালো মানুষ চিনতে ভুল করে তাহলে পরে সেখানে তার তোমার কোনো দোষ নেই। যাই নিয়ে শুনে মানুষ যদি খারাপ মানুষের বাইসেই নেয় তাহলে পরে সেটা তো তা করে দুর্ভাগ্য। দুর্ভাগ্য তো আমার রে চৈতন্য, আমার এই স্ত্রী, তাকে আমি আমার নির্বাচনী প্রচারণায় পাশে পাই না। আমি যে নির্বাচনে খাড়া হয়েছি এটা সে মাইনে নিতে পারতেছে না। কত দুঃখ কত কষ্ট আমার, তুই চিনতে কর। সাথের মানুষটা যদি আমার পিঠে একটু হাত না দেয়, মাথায় যদি একটু হাত না রাখে, তাহলে পরে হয়? তুই ক, মানে এক চাকায় কোনোদিন সাইকেল চলে? এটা অবশ্য ঠিকই কয়েছ, এক জায়গায় সাইকেলটা চালানি খুব মুশকিল। ঘরের বউ যদি সহযোগিতা না করে তাহলে পারে তো পারে ওটা খুবই মুশকিল। দুঃখের কথা কি জানো, গ্রামে চারিদিকে রব উঠিছে যে সাদেকের বউই সাদেকে ভোট দিবি না, তা আমরা দেবো কিসের জন্য? যে ভাবি যে তোমাকে ওই ঘরের মধ্যে তালা মারি আটকা রাখিছিল, এ কথাটা লিক হইলো কেবা করে কত?
টু নাকি? ভাবির সাথে বুবুর কথা কাটাকাটি হয়েছে। ওই বুবু ভাবির সাল পাল না হনে খুঁটা দিয়ে কথা দিয়েছে। ভাবির খুব মন খারাপ। মন খারাপ তো হওয়ারই কথা। শোনো রানী, আমি তোমাকে যেটা করার জন্য আইছি, আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে তো মনে হয় সাদেক ভাই আমার কারো ঘটনাটা হাস করতে পারছে। আমার সাথে সে ঠিক করে কথা করছে না। তোমাদের বাড়ির লোকজন বিপক্ষে কাম করতেছে সেই জন্য। ওরে না রে কুইন, ঘটনা সেটা না। আমার কাছে কি মনে হয় জানো? তোমার দুলা ভাই সাদেক ভাইয়ের কাছে কথাটা লাগাইছে। সেদিন তোমার সাথে আমার কথা কনে কিরকম খারাপ ব্যবহার করলে আমার সাথে তোমার মনে নাই? আমি তো এদিকে চৈতন্যতার ভাব করতে ঠিক বুঝতেছি না। সে আমাকে কি কয় জানো? সে আমাকে কয় আমি যেন তোর পথ থেকে সরে যাই। সরে যাবার করলে সরে যাও। এসব তুমি কি কথা করছো রানী? সরে যাওয়ার জন্য কি আমি তোমাকে ভালোবাসিছি? আমি শুধু করছি সাদেক ভাই যদি আমার করে বিষয়টা জানতে পারে তাহলে ঝামেলা করতে পারে। আমারও তাই মনে। কি করবো তুমি কয়ে দাও রানী, কয়ে দাও আমার। রানী, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে। এই ইলেকশনের ডামডোরের মধ্যে চলো আমরা পলাই বিয়ে করে ফেলাই। অসম্ভব। এখন এই কাম করবার গেলে ভাইজানের ফিল্ড নষ্ট হয়ে যাবে। তো সে চেয়ারম্যান হয়ে গেলে তো তোমার পাওয়াটা আরো কঠিন হয়ে যাবে রানী। তুমি বুঝতেছো না কে? তা হোক কঠিন। এই তুমি সব কিছু তো সহজ কথা কিসের জন্য? যা হবে ওঠে পড়া। তাহলে ভাই তুমি কথা দিলে ভোটে তোমার ভাই পাশ করুক না করুক আমার করে ভালোবাসা কিন্তু পাশ করতেছে। ভাইজান চলে আসছে। ভাইজান আসুক আর হোক, আমি তোমাকে ছাড়বো না। তুমি কও, তুমি কও, তুমি কও আমার করে ভালোবাসা পাশ করতেছি। রানী, রানী আমি কিন্তু যাবো না রে রানী। রানী তুমি আমার কও, রানী আমার করে ভালোবাসা পাশ করতেছে। রানী আমি কিন্তু যাবো না রে রানী। রানী তুমি আমার কও, রানী আমার করে ভালোবাসা পাশ করতেছে। নতুন নেতা কি আছে? নতুন চেয়ারম্যান কি আছে? কোনটা চেয়ারম্যান? আর যারে এবারে ভোটে জিতে গেল চারিদিকে ফুটেছে আমাদের মিসেস চেয়ারম্যান কি করতেছে এখন? আরাম মিসার চেয়ারম্যানের সবার ভালো আর ধরে আমাদের গ্রামের নতুন চেয়ারম্যান জোরে জোরে। এটা আমি কি স্বপ্ন দেখলাম? ভোরের স্বপ্ন সত্যি হয়ে যায়। তাহলে কি সত্যি সত্যি সাদেক ভাই ইলেকশনে জিতে গেল? ও ভাই, ভাই, আব্দুল সাদেক, সকলো, সকলো, মানুষে তো কিনছে করে ভোট দেয় না রে। ওরে আল্লাহ, ওতে তো না। দেখ তো ভাই, দাঁত লাগছে নাকি? এত পারি দেখ, তাও সকলো না কে? দেখ একটু মুখটা খুলে।
ভাই 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 আব্দুল সাদেক, আব্দুল সাদেক, ভাই রে, অনেক চোখ ফেলে তাকা ভাই, চোখ ফেলে তাকা। ওই চোখ ফেলে তাকা ভাই। আমি কোনে বারে পর ভাই। ভোট শেষ হয়েছে আমার ভোটের রেজাল্ট কি রে? হ্যাঁ, এবারও ডিফিট খাইছাও। কেন চৈতন্য তুই আমাকে কই দিলি আমার পক্ষে গণজোয়ার উঠেছে, আমি কি তাহলে সেই দুয়ারে ভাসিয়ে গেলাম রে? আমার জনগণের সেবা করার স্বাদ আর মিটল না, আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল রে। এই ভাই বোনের দাড়ি চুলে একদম গার্ডাল বলতিছে। পড়া করে শুনলে সাথে কাম করবে পড়ে দাও নাকি? হ্যাঁ, এই রেজাল্ট কি প্রথমবার হয়েছে? এত নিষ্ঠুর হয় না ভাবি, তুমি এত নিষ্ঠুর হয় না। আমার হয়তো জনসেবাই করবে চাইছিল। ভাই ভাই তুই চিন্তা করিস নে, সামনে আরো ইলেকশন আছে, এবার ডিবিট খাইছো তো কি হয়েছে, এরপরে যে ইলেকশন আছে সেই ইলেকশন তুমি করবে। আমার যেটুক সম্পত্তি আছে ভোট বিক্রি করে আমি টাকা দেবো, আমি টাকা দেবো ভাই। সামনে কি ইলেকশন রে? তো ইউনিয়ন পরিষদের নির্বাচন তো নাই, তবে সামনে সংসদ নির্বাচন আছে। আমি সংসদ নির্বাচনে খাড়া হব, সংসদে যাব, এমপি হব, জনগণের সেবা করবই। আমি সংসদ নির্বাচন করব, আমি এমপি হব, আমি জনগণের সেবা করবই করবো, আমি সংসদে যাব। কিনারে তুই মারত না? আরে ভাই হাতে মেয়ে দেখি ভাই, এবার আরেকটি বিষয় ঠিক করে ইলেকশন আপনার পুষার অর্ডার করবে পারি নাই ভাই। পরবর্তী ইলেকশনে আমি আর রানী দুজনের মন দিয়ে আপনার পুষার অর্ডার করবে পারি, সেই কামই করে আসি ভাই। আমরা তো কাজী অফিস থেকে বিয়ে তোরে বিয়ে গো আমার সর্বনাশ হয়ে গেল, আমার মেয়েটা তো আমার বিপরীত পক্ষ, এটি পার্টির ঘরের বউ মারা গেছে, আমার ভোট তো একটা বিয়ে গেল রে, আমার ভোট একটা।